আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। সম্মানিত দর্শক, আমরা অনেক সময় জামাতে নামাজ পড়তে গিয়ে ইমাম সাহেবকে রুকু অবস্থায় পাই। প্রশ্ন হলো, এমত অবস্থায় আমরা কি তাকবীরে তাহরিমা বলে সরাসরি রুকুতে চলে যাব, নাকি তাকবীরে তাহরিমা বলার পর হাত বাঁধব, সানা পাঠ করব, অতঃপর রুকুতে যাব? এর উত্তর হলো, যদি কোনো মুক্তাদি ইমাম সাহেবকে রুকু অবস্থায় পায়, তবে তার জন্য করণীয় হলো সে প্রথমে তাকবীরে তাহরিমা বলবে এবং হাত ছেড়ে দিবে, অতঃপর রুকুর তাকবীর বলে রুকুতে চলে যাবে। এই ক্ষেত্রে তাকে হাত বাঁধতে হবে না এবং সানাও পাঠ করতে হবে না। এই মাসালাটি ফাতোয়ায়ে খানিয়া, খোলাসাতুল ফাতাওয়া, ফাতোয়ায়ে তাতারখানিয়া এবং ফাতহুল কদির সহ ফাতাওয়ার বিভিন্ন গ্রন্থে উল্লেখ রয়েছে। সম্মানিত দর্শক, আমাদের দেশের সাধারণ মুসলমান যারা নামাজ পড়েন, তারা অনেকেই এই ক্ষেত্রে দ্বিধাদ্বন্দ্বে পড়ে যান। তারা কি সরাসরি তাকবীরে তাহরিমা বলার পর রুকুতে যাবেন, নাকি তারা হাত বাঁধবেন, সানা পাঠ করবেন, কি করবেন? একটা দ্বিধাদ্বন্দ্বে পড়ে যান। অতএব আমরা এই মাসালাটি শেয়ার করে দিব, যাতে প্রতিটা সাধারণ মুসলমান যারা নামাজ পড়েন মাসালা জেনে সে মোতাবেক নামাজটা পড়তে পারেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।